ছাগলকাণ্ডে সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সদ্য সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার পরিবারের বিপুল সম্পত্তির তথ্য উঠে আসে। দেশের বিভিন্ন জেলার পাশাপাশি বিদেশেও মতিউরের সম্পদ রয়েছে। এবার জানা গেল আরও চাঞ্চল্যকর তথ্য। দুবাইয়ে মতিউরের সম্পদ দেখভাল করেন ফেনীর ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলার ফাঁসির দণ্ডাদেশ পাওয়া অন্যতম প্রধান আসামি। তার নাম আবিদুল ইসলাম ওরফে আবিদ। এই আবিদ আবার মতিউরের শ্যালক অর্থাৎ দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবুর ভাই। অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের এ সংক্রান্ত একটি প্রতিবেদন বাংলা আউটলুকের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। 2014 সালের 20 মে প্রথমে গুলি করে এবং পরে কুপিয়ে ও গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয় ফেনীর ফুলগাজী উপজেলার তৎকালীন চেয়ারম্যান একরামুল হককে। এই রোমহর্ষক হত্যাকাণ্ডে তখন দেশজুড়ে আলোড়ন তৈরি হয়। এই ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন তিনি। একই বছর পুলিশ এই মামলায় 56 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করে। তাদের মধ্যে 55 জন আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের ছিলেন। একরাম হত্যার ঘটনায় অন্যতম প্রধান ভূমিকা পালন করেন ফেনী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লায়লা জেসমিন বড়মনির ছেলে আবিদুল ইসলাম ওরফে আবিদ, সম্পর্কে আওয়ামী লীগের এমপি নিজাম হাজারীর মামাতো ভাই। হত্যার ঘটনা তদন্ত করে পুলিশের দেওয়া প্রতিবেদনে বলা হয়, আবিদই প্রথমে একরাম চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি চালান। আবিদ ওই সময় গ্রেফতার হয়েছিলেন। 2014 সালের 24 মে একরামুল হত্যায় গ্রেফতার আবিদ সহ 8 জনকে উত্তরায় র্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সামনে আনা হয়। ওই সময় আবিদ সাংবাদিকদের বলেন তিনি নিজে একরামকে লক্ষ্য করে গুলি ছুড়েছেন। পরবর্তীতে একরামুল হত্যায় দ্বিতীয় মূল আসামি হিসেবে আবিদকে শনাক্ত করা হয় এবং আদালতেও তা দাখিল হয়। তা সত্ত্বেও 2017 সালে বিচার কার্য চলাকালেই আবিদের জামিন মঞ্জুর হয়। জামিনে বের হয়ে ফেনী সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান, সেখান থেকে দুবাই। এ কাজে ফেনীর তৎকালীন পুলিশ সহায়তা করে বলে অভিযোগ রয়েছে। 2018 সালের 13 মার্চ একরামুল হত্যায় আবিদ সহ 39 জনকে ফাঁসির আদেশ দেন ফেনীর জেলা ও দায়রা জজ। এই আদেশের বিরুদ্ধে আসামিরা হাইকোর্টে আপিল করেছেন। এখনো শুনানির তারিখ আসেনি। আটকে রয়েছে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের শুনানিও। পুলিশ বলছে 39 ফাঁসির আসামির মধ্যে 16 আসামির হদিস জানে না সংস্থাটি। এই 16 আসামির একজনই হলেন আবিদ। প্রশ্ন হলো, ভয়াবহ এই হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্যতম মূল আসামি নিজাম হাজারীর মামাতো ভাই আবিদ ফাঁসির আদেশ মাথায় নিয়ে কোথায় পালালেন? এই প্রশ্নের উত্তর পেতে খুব বেশি বেগ পেতে হয়নি, কারণ সাম্প্রতিক সময়ের বহুল আলোচিত, সমালোচিত এবং বিভিন্ন প্রশ্ন ও বেপরোয়া দুর্নীতির মুখোশ উন্মোচন করা ছাগলকাণ্ডই খুনি আবিদকে সামনে নিয়ে আসে। এনবিআর কর্মকর্তা মতিউরের দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবুর ভাই এই আবিদ। সেই সূত্রে ছাগলকাণ্ডে জড়িত কিশোর মুশফিকুর রহমান ইফাতের মামা। ছাগলকাণ্ডের শুরুতে মতিউরের ছেলে হিসেবে দ্বিতীয় সংসারের সন্তান ইফাতকে অস্বীকার করলে সংবাদ মাধ্যমে নিজাম হাজারী জানান ইফাত মতিউরেরই সন্তান এবং ইফাতের মা নিজাম হাজারীর মামাতো বোন। অনুসন্ধানে দেখা যায় আবিদ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনেকটা রাজার হালে বসবাস করছেন। পুলিশ তাকে খুঁজে না পেলেও ছাগলকাণ্ডের পর ব্যাপক আলোচনার শিকার ভাগ্নের পক্ষে সাফাই গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইল থেকে পোস্ট দিয়েছেন আবিদ। লিখেছেন, মানুষের ভালো কাজ কেউ ভাইরাল করে না। ইফাত অনেক পুরস্কার পেয়েছে পাখি পালন করে, কই তখন তো কেউ তারে ভাইরাল করে নাই। এই ছেলের হাতের আইফোনটাও আমি দিছি, কারণ আমি তারে আদর করি। ওর দুটো আপন মামা আছে, যাদের একজন দুবাই 100 কোটি টাকার মালিক। তাদের ছেলে নেই বলে তার সব শখ তার মামা পূরণ করে। আর গাড়ি যেগুলোর ছবি দিচ্ছে সেগুলো একটা বিক্রি করে আরেকটা কিনছে। ওর মামাদের এত টাকা আছে যে ও যে সমস্ত জিনিসগুলো ইউজ করে তা কিছুই না, এর চেয়ে বেশি ওর মামারা জাকাত দেয় মানুষকে। একই পোস্টে তিনি আরো লিখেন, ওর বাবার যে ছবি দেওয়া হয়েছে সে তো তার বাবাই না। বাবার সাথে তাদের সম্পর্ক নেই, 3 বছর হয়ে গেছে। তাই না বুঝে কারো ক্ষতি না করাই ভালো। ইফাতের আরেক মামা আছে আমেরিকায়, তিনিও শিল্পপতি। ছাগলটি ওর মামার জন্যই কিনেছে। অনুসন্ধান যদি করতে হয় তাইলে আমেরিকা আর দুবাই এসে করেন তার মামাদের, তাইলে বুঝতে পারবেন। তাই অনুরোধ করব আমার সকল শুভাকাঙ্ক্ষীদের এটা শেয়ার থেকে বিরত থাকবেন।
পোস্টে বলা ওই শত কোটি টাকার মালিক মামাদের বিষয়ে খোঁজ করতে গিয়েই মূলত বাংলা আউটলুক জানতে পারে ইফাতের এই মামাদের একজন হলেন একরামুল হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবিদুল ইসলাম আবিদ। তার বাবার নাম ফখরুল ইসলাম বাবর, আরেক মামার নাম নাসির উদ্দিন সোহাগ। মতিউরের দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তারের পারিবারিক সূত্র এবং অনুসন্ধানে জানা যায় মূলত এই দুই ব্যক্তি এনবিআর এর সদ্য সাবেক কর্মকর্তা মতিউরের দুবাইতে থাকা অবৈধ সম্পদের দেখভালকারী। আবিদ সোহাগের দুবাইয়ের বিপুল অর্থের মূল মালিক হলেন মতিউর, আর সেগুলো দেখাশোনা করেন দুই শ্যালক আবিদ সোহাগ। ফেসবুকে আবিদুলের আইডি ঘাটলেই দুবাইয়ে তার রাজকীয় জীবনযাপনের বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যায়। এই ব্যাপারে বিশেষ একটি গোয়েন্দা সূত্র দাবি করেছে ফেনী এলাকার মাদক কারবারের অন্যতম নিয়ন্ত্রকও এই আবিদ। দুবাইয়ে বসেই লোকজন দিয়ে এই ব্যবসা নিয়ন্ত্রণ করছেন তিনি। তার চালচলনে রয়েছে বেশ ফিল্মি ভাব। কিছুদিন আগে ফেসবুকে আবিদ লিখেছেন, যে কোনো জায়গাকে আমি আমার মতো ফেনীতে রূপান্তরিত করতে ভালোই পারদর্শী, আলহামদুলিল্লাহ, সকল সম্মানের জন্য। অবস্থা দৃষ্টে মনে হয় হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নয়, নিজেকে তিনি হিরো মনে করেন। আবিদের বিষয়ে জানতে ফেনীর সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার একজন দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি নাম প্রকাশ না করার শর্তে বেশ আক্ষেপের সঙ্গে বলেন, নিজাম হাজারী যেন ফেনীর সরকার। নিজ গাড়িতে চিহ্নিত সন্ত্রাসী নিয়ে বিচরণ, জেলে ঢুকে অপরাধীদের নিয়ে সভা করা, অবৈধ অস্ত্র বহন সহ এহেন কোনো অপকর্ম নাই যা তিনি করেন না। স্থানীয় আওয়ামী লীগ নেতা হতে শুরু করে সবাই তার কাছে এক প্রকারের জিম্মি। নিজাম হাজারীর সাজাপ্রাপ্ত মামাতো ভাইকে খুঁজতে সাহস করবে কে? ওই কর্মকর্তা আরো বলেন, নিজাম সাহেব যখনই দুবাই ভ্রমণ করেন তখনই আবিদের অতিথি হন, আর এসবই তারা জানেন। সরকারের উচ্চ পর্যায়েও এ বিষয়ে অবগত, তবে এসব বিষয়ে নিজাম হাজারীর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বাংলাদেশে বহুল আলোচিত একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি দুবাইতে মুক্তভাবে জীবনযাপন করছে। এ বিষয়ে জানতে চাওয়া হলে দুবাই পুলিশের সিআইডি শাখার কর্মকর্তা আব্দুল্লাহ বিন রাশেদ আল খামিজ বলেন, বাংলাদেশ কর্তৃপক্ষের কাছ থেকে আবিদুল ইসলামের বিষয়ে কোনো অনুরোধ তারা পাননি, এমনকি ইন্টারপোলেও এই পলাতক অপরাধীর বিষয়ে কোনো তথ্য নেই। তিনি বলেন, বাংলাদেশ সহ যে কোনো দেশের আইন প্রয়োগকারী সংস্থাকেই সংযুক্ত আরব আমিরাতে লুকিয়ে থাকা সে সকল দেশের অপরাধীদের যথাযথ নিয়ম অনুসরণ করে স্ব দেশে প্রেরণ করতে সংযুক্ত আরব আমিরাত বিশেষভাবে আগ্রহী। এই নির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রেও বাংলাদেশ কর্তৃপক্ষ সহায়তা চাইলে এর কোনো ব্যত্যয় হবে না। ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখা যায় ফেনী থেকে নিয়মিতই বিভিন্ন পর্যায়ের লোকজন তার সাথে যোগাযোগ করছে, তার পোস্টে কমেন্ট করছে, তাকে ট্যাগ করে পোস্ট দিয়েছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেকেই দুবাই গেলে তার সাথে সাক্ষাৎ হচ্ছে, কাউকে আবার বিমানবন্দর থেকে গাড়িতে করে রিসিভ করছেন তিনি।